হরে কৃষ্ণ। সমস্ত শ্রোতাদের আবারও আমার প্রণাম, প্রীতি, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন একজন শ্রোতা ভক্ত। সেই প্রশ্নের উত্তর আপনাদের সকলকেই ভালো করে জানতে হবে। এই প্রশ্নের উত্তর জানার মাধ্যমেই আপনি ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন। তো প্রশ্নটি আমি আগে বলে দিচ্ছি। উনি প্রশ্ন করেছেন যে নাম জপ, কৃষ্ণ নাম জপ করলে আমাদের কি লাভ হবে। আমরা তো যে কোনো ধর্ম করতে চাই বা ধর্ম করি কিছু লাভের জন্য। তাহলে কৃষ্ণ নাম জপলে আমাদের কি ফল হবে, কি লাভ হবে, আর এই কৃষ্ণ নামের কি মাহাত্ম্য। এই কৃষ্ণ নাম জপ করতে হলে কি তাকে নিরামিষ খেতেই হবে? আমিষ আহার করে পেঁয়াজ রসুন খেয়ে, ডিম খেয়ে, মাংস খেয়ে, মাছ খেয়ে কি কৃষ্ণ নাম জপ করলে তার ফল পাওয়া যাবে না? কেউ দীক্ষা নেয়নি, দীক্ষা না নিয়ে কি কৃষ্ণ নাম জপ করা যাবে না? তাহলে আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনারা জানবেন এবং বিভিন্ন শাস্ত্র থেকে আমি এই উত্তরটি প্রদান করব, যাতে সকলেই এই উত্তর জেনে উপকৃত হতে পারেন। তাই চেষ্টা করবেন আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে এই কথাগুলোই আপনারা শুনবেন। আর যদি যারা আপনারা নতুন রয়েছেন, এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই পাশের বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন আর প্রেস টু অল করে দেবেন। অন্যদেরকে অবশ্যই শেয়ার করবেন। যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য বিশেষ প্রার্থনা হচ্ছে প্রতি একাদশী তিথিতে। তাই যারা এখনও এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি অবশ্যই সাবস্ক্রাইবার হবেন এবং আমাদের শ্রীধাম মায়াপুরের সঙ্গে যুক্ত থেকে আপনাদের পারমার্থিক জীবনকে আরও উন্নতি করবেন। যারা এখনও শ্রীমদ্ ভগবদ্ গীতা সংগ্রহ করেননি অবশ্যই গীতা সংগ্রহ করবেন। বাড়িতে বসে আপনারা এই গীতার শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা লাভ করতে পারবেন। আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যুক্ত হবেন, এই নাম্বারে SMS করবেন, তাহলে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেওয়া হবে, যেখানে আপনি বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমেই ভগবদ্গীতার শিক্ষা লাভ করতে পারবেন। বাড়িতে বসেই কৃষ্ণ ভক্তি কিভাবে করবেন, কৃষ্ণ ভক্ত কিভাবে হবেন, সমস্ত শিক্ষা বিনামূল্যে আপনি লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ। তো প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কৃষ্ণ নাম কি মাছ মাংস খেয়েও করা যাবে? নিরামিষ খাওয়া কি বাধ্যতামূলক? দেখুন একটি উদাহরণ, যেমন ঔষধ, মেডিসিন কেউ যদি না জেনেও খায় তার কিন্তু একটি ফল সে পাবে। জেনে খেলেও ঔষধের ক্রিয়া সে অনুভব করতে পারবে, আর না জেনে খেলেও ঔষধের ক্রিয়া সে অনুভব করতে পারবে। তদ্রূপ হরে কৃষ্ণ মহামন্ত্র সে যে কোনোভাবে করুক তার কিছু ফল সে পাবে। সে মাছ খেয়ে করুক, মাংস খেয়ে করুক, অসুচি অবস্থায় করুক, বিছানায় বসে করুক, বাসি কাপড়ে করুক, বাসে ট্রেনে, যে সময় যে কোনো স্থানে ভগবানের নাম যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় যে কোনো সময়ে এটা করতে পারেন। নিয়মিত স্মরণেন কালে, এর কোনো কালাদি বিচার নেই। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর উনি এই নামের মাহাত্ম্য বর্ণনা করে উনি বলেছেন যে মহাপ্রভুর উদ্ধৃতি দিয়ে
উনি সুন্দর একটি ভজন লিখেছেন, এনেছি ঔষধি মায়া নাসিবারে লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। মহাপ্রভু বলছেন, আমি এই মায়াকে নাশ করার জন্য, পাপকে বিনাশ করার জন্য, মানুষের সমস্ত সুখ সমৃদ্ধি আশীর্বাদ দান করার জন্য আমি একটি ঔষধ এনেছি ঔষধি মায়া নাসিবারে লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। সেই ঔষধ হচ্ছে হরিনাম। এই হরিনাম তুমি মেগে নাও, গ্রহণ করো, এটা ভিক্ষা করো। এটা চৈতন্য মহাপ্রভু উনি স্বয়ং উনি আমাদের নির্দেশ করেছেন যে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। কি মহামন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নির্বন্ধ মানে নির্দিষ্ট সংখ্যায় আমাদের প্রতিদিন নাম করতে হবে। কেউ কেউ মনে করেন এটা তো মনে মনে করলেই হবে। মনে মনে যদি আমরা কোনো কিছু খাই আমাদের পেট ভরে না। ডাক্তারবাবুর কাছে গেলে তিনি আমাদের ঔষধ দেন, বলে দেন প্রতিদিন একটা করে, সকালবেলা, দুপুরবেলা একটা, রাতে একটা। 1 মাস 2 মাস বা 6 মাসের কোর্স দেন রোগ অনুসারে। তেমনি গুনে গুনে ঔষধ খাওয়ার একটি গুরুত্ব রয়েছে। তেমনি আমরা যখন বডিকে এক্সারসাইজ করি, কোনোটা 5 বার, কোনোটা 10 বার, প্রাণায়াম করি শ্বাস, কোনোটা 10 বার, কোনোটা 5 বার, এভাবে কাউন্টিংয়ের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা যখন ব্যাংকে গিয়ে কোনো ক্যাশ জমা দেই, কাউন্টারে যিনি থাকেন ক্যাশিয়ার, উনি কিন্তু কাউন্ট করে নেন। আবার যখন আপনি কোনো ক্যাশ তুলতে যান তখন ওটা কিন্তু গুণে আপনি নেন। তদ্রূপ ভগবানের নাম, এটা হচ্ছে আমাদের পাড়ের কড়ি, ভব সমুদ্র পাড়া হওয়ার একটি কড়ি। তাই হরিকৃষ্ণ মহামন্ত্র আমাদের গুণে গুণে করতে হয়, তাই সংখ্যাপূর্বক নাম করতে হবে। তাই চৈতন্য মহাপ্রভু বললেন যে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। তাহলে এই কৃষ্ণ নামের মাহাত্ম্য হচ্ছে, এই কৃষ্ণ নাম জপ করার ফলে, কীর্তন করার ফলে আমাদের জীবনের সমস্ত সাকসেস, সাফল্য আমরা লাভ করতে পারবো। যারা স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনায় মনোনিবেশ করতে পারছেন না, মন বিভিন্ন দিকে আমাদের ডাইভার্ট হয়ে যাচ্ছে, তো মনোনিবেশ করার জন্য হরেকৃষ্ণ মহামন্ত্র আমাদের মনকে কি করে? কনসেন্ট্রেশন বাড়ায়, স্মৃতিশক্তি বাড়ায়, মনে বিভিন্ন ধরনের অশান্তি দূর হয়ে যায়, রাত্রে বিভিন্ন ধরনের কুস্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়, যাদের ভালো ঘুম হয় না সুন্দর ঘুম হয়, এবং ভগবানের সম্পূর্ণ আশীর্বাদ লাভ করা যায়। আর সেই ভগবানের নাম সংখ্যাপূর্বক জপ করতে হলে মনে মনে করা উচিত নয়। তার জন্য আমাদের ইস্কন ভক্তরা, বৈষ্ণব ভক্তরা মালাতে জপ করেন। আর এই মালাতে জপ সবাই করতে পারবেন। যারা মাছ মাংস খাচ্ছেন তারাও করতে পারবেন, যারা দীক্ষা নেননি তারাও করতে পারবেন। এই জন্য আমাদের কাছে 108 গুটি বিশিষ্ট জপের মালা রয়েছে। এই মালাতে আপনারা প্রতিদিন কমপক্ষে 108 বার জপ করবেন। এই মালাটি আমি দেখিয়ে দিচ্ছি। এই মালাটি 108টি গুটি রয়েছে। 108টি গুটিতে আপনারা প্রতিদিন মিনিমাম 1 রাউন্ড জপ করলে, 1 মালা জপ করলে 108 বার জপ হয়ে যাবে। তো এই মালাটি রাখার জন্য সুন্দর একটি থলি রয়েছে, দেখুন। এই থলির মধ্যে মালাটাকে এইভাবে রাখতে হবে, সুন্দরভাবে রাখবেন, আর হাত ভেতরে দিয়ে দেবেন। আর এইখানে বের করার জন্য, আঙ্গুলটা বের করার জন্য এইখানে একটি ছিদ্র আছে, অর্থাৎ এই আঙ্গুলটি মালার সঙ্গে স্পর্শ করবে না, সেই জন্য হাত আর জপের মালা ভেতরে থাকবে, এই আঙ্গুলটি শুধু বের করে দিতে হবে, তর্জনী এটা। যখন 1 রাউন্ড জপ হয়ে যাবে, এখানে একটি কাউন্টিং বিটস বা সাক্ষী মালা রয়েছে। তো
তো প্রতিদিন আপনি এই সংখ্যাপূর্বক ভগবানের নাম আপনি প্রতিদিন জপ করবেন। তাই মহাপ্রভু বলেন যে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বত্র বলইতে বিধি নাহি আর। কি শয়নে কি স্বপনে কিবা জাগরণে, অহর্নিশি চিন্তহ কৃষ্ণ বলহ বদনে। আপনি শুয়ে আছেন, শুয়ে শুয়ে ভগবানের নাম জপ করতে পারেন। বিছানার উপর বসে, মশারির মধ্যে বসে, মশায় আপনাকে যাতে না কামড়ায়, মশারির মধ্যে বসে স্নান না করে ঘুম থেকে উঠেই আপনি ভগবানের নাম জপ করতে পারেন। কি শয়নে কি স্বপনে। আমরা অনেক কিছু স্বপ্নে দেখি, দেখবেন জপ করতে করতে আপনি স্বপ্নের মধ্যে ভগবানের নাম উচ্চারণ করবেন, হরে কৃষ্ণ। কিবা জাগরণে, অহর্নিশি চিন্তহ কৃষ্ণ বলহ বদনে। অহর্নিশি, দিনে এবং রাতে সবসময় ভগবানের কথা চিন্তা করতে হবে এবং মুখে ভগবানের নাম উচ্চারণ করতে হবে। তাহলে এখানে বলা হলো যে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। তাহলে কৃষ্ণ নাম জপলে আমরা কি ফল পাব? আমাদের জীবনের সমস্ত সিদ্ধি, সাকসেস আমরা লাভ করতে পারব। আর হরে কৃষ্ণ মহামন্ত্র এতই শক্তিশালী, শাস্ত্রে বলা হয়েছে এই নাম হচ্ছে তারক ব্রহ্ম। তারক কথাটির অর্থ হচ্ছে যে নাম উচ্চারণ করলে, জপ করলে আমাদের হৃদয়কে পবিত্র করে, সমস্ত পাপ থেকে আমাদেরকে উদ্ধার করে, তারক ব্রহ্ম নাম। তাই শাস্ত্রে বলা হচ্ছে যে পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। যত ধরনের পাপী তারা হরিনাম জপ করে উদ্ধার হয়ে গেছে। তাপী মানে যারা মনের মধ্যে যাদের অনেক কষ্ট, তাপ, সন্তাপ, ক্লেশ দূর হয়ে যায়, তার সাক্ষী হচ্ছে জগাই মাধাই। শ্রীমদ্ ভাগবতে অজামিলের কাহিনী আপনারা পড়ে দেখবেন, সেখানে বর্ণনা আছে। অজামিল একজন মহাপাপী ছিলেন, কিন্তু তার পুত্রের নাম রেখেছিলেন নারায়ণ। তাই তিনি সারা জীবন শরীর, মন এবং বাক্য দিয়ে পাপ করেছিলেন। মৃত্যুর সময় তাকে যমালয়ে নেওয়ার জন্য 3 জন পাপী। তখন সে অজামিল ভয়ে তার পুত্রকে ডেকেছিল, নারায়ণ নারায়ণ আমাকে রক্ষা করো। নারায়ণ হচ্ছে ভগবানের নাম, কিন্তু তার পুত্রের নাম রেখেছে নারায়ণ। কিন্তু সে ভগবানকে লক্ষ্য করে কিন্তু নাম ডাকেনি, সে তার পুত্রকে লক্ষ্য করে নাম ডেকেছে। এর ফলে অজামিলের নাম আভাস হয়েছে। এই নাম আভাসের ফলে অজামিল অনেক পাপ থেকে মুক্ত হয়েছে এবং যমদূতের হাত থেকে মুক্ত করার জন্য যখন নারায়ণের নাম উচ্চারণ করেছেন, তখন নারায়ণের 4 জন পার্ষদ বিষ্ণুদূতেরা তার কাছে এসে যমদূতদের হাত থেকে তাকে রক্ষা করেছে। নারায়ণ 4টি অক্ষর উচ্চারণ করেছে, 4 জন বিষ্ণুদূত এসে তাকে রক্ষা করেছে। তাহলে দেখুন, নাম আভাসের ফলে যদি এরকম ফল হয়, তাহলে কেউ যদি ভগবানের শুদ্ধ নাম জপ করেন তাহলে তার কি ফল হতে পারে। সেই জন্যই ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। আপনি যে কোনো কাজ করুন, নামের আশ্রয় করতে হবে। প্রতিদিন আপনি সকালবেলা, সন্ধ্যাবেলা, রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত যখনই সময় পাবেন ভগবানের নাম আপনি জপ করবেন। নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। যে কোনো কাজ করুন, আমরা কোনো কাজকে নিন্দা করব না বা কোনো কাজকে নিন্দা করছি না। যে কোনো ব্যক্তি ভগবানের নাম জপ করতে পারেন। আর এই নাম জপ করতে হলে আপনাকে যে বাড়িঘর ছেড়ে দিয়ে মন্দিরে চলে আসতে হবে তা নয়। মহাপ্রভু বলেছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। আপনি গৃহে থেকেই ভগবানের নাম জপ করতে পারেন। আর কিন্তু কেউ যদি এই নামের পূর্ণ ফল, সম্পূর্ণ 100% ফল লাভ করতে চান, অর্থাৎ এই জীবন ত্যাগ করার পরে ভগবানের নিত্যধাম গোলক ধামে গিয়ে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে চান,
তাহলে তাকে এই নাম জপ করতে হলে সদ্গুরু নির্দেশে, শাস্ত্রের নির্দেশ অনুসারে এই নাম করতে হবে। যেমন প্রথমে আমি উদাহরণ দিয়েছি যে যে কেউ ঔষধ খেতে পারে, ঔষধ খেলে সে কিছু ফল পাবে। সে নিজে দোকান থেকে কিনে ঔষধ খেতে পারেন। কিন্তু যিনি সম্পূর্ণভাবে ঔষধের যে সুফল লাভ করতে চান, তিনি অসুখ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে চান, তিনি একজন ডাক্তারের পরামর্শ অনুসারে ঔষধ খাবেন। কেননা একটি ঔষধে কিন্তু অনেক ধরনের রোগ সারে। তো একটি রোগের জন্য আপনি ঔষধ খেলেন, সেই রোগটি সেরে গেল, আবার কিন্তু আর একটি রোগ হবে। কিন্তু ডাক্তারের পরামর্শ অনুসারে ঔষধ খেলে আপনার ওই রোগটি সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করতে হলে আপনি যে কোনো অবস্থায় করতে পারেন, মাছ মাংস খেয়ে করতে পারেন, অসুবিধে নেই। যখন শাস্ত্রের নির্দেশ অনুসারে, সদ্গুরুর নির্দেশ অনুসারে হরিনাম জপ করবেন, তাহলে এই নামের যে সম্পূর্ণ যে ফল, এই জীবনের সমস্ত সিদ্ধি তো আপনি পাবেনই, এবং মৃত্যুর পরে আপনি ভগবানের নিত্যধাম গোলকধামে ভগবানের নিত্য পার্শ্বদত্ত লাভ করতে পারবেন। সেজন্য প্রাথমিকভাবে কোনো বিধি নিয়ম নেই। প্রাথমিকভাবে সবাই এই ভগবানের নাম জপ করতে পারেন, দীক্ষা না নিয়েও করতে পারেন, অশুচি অবস্থায় করতে পারেন, এবং আমিষ আহার গ্রহণ করেও করতে পারেন। আর এই নাম এই জগতের কোনো বস্তু নয়। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। স্বয়ং ভগবান গোলক ধাম থেকে এই ব্রহ্মার দুর্লভ কৃষ্ণ প্রেম তিনি কখনো দান করেননি, এই কলিযুগে তিনি দান করেছেন। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমুর পৈতম উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম। এই উন্নত উজ্জ্বল যে কৃষ্ণ প্রেম অনর্পিত, কখনো অর্পণ করা হয়নি, অর্পিত হয়নি। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে হরেন নাম হরেন নামৈব কেবলম কলো নাস্তিয়েব গতির অন্যথা। কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে যে এই কলিযুগে ধ্যানের মাধ্যমে আমরা সিদ্ধি লাভ করতে পারবো না, যজ্ঞের মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারবো না, কোনো দেবদেবীর পূজা করে আমরা সিদ্ধি লাভ করতে পারবো না। তাই বলা হলো নাস্তিয়েব গতির অন্যথা। হরিনাম ছাড়া আর আমাদের উদ্ধারের আর কোনো গতি নেই। এবং বিভিন্ন শাস্ত্রে সেটা বলা হয়েছে। ইতি ষোড়শক নাম কলৌ কলমশ নাশনম নাত পর তর উপায় সর্ববেদে সুদৃশ্যতে। সমস্ত বেদেই হরিনাম জপ এবং কীর্তনের মাহাত্ম্য বলা হয়েছে। অতএব যারা আপনারা এই হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করতে চান, আপনারা আমাকে জানাবেন। এই সুন্দর জপের মালা এবং সুন্দর এই থলি আপনাদেরকে পাঠিয়ে দেব। আর তার সঙ্গে প্রতি মাসে একাদশী তিথিতে ভগবানের নাম জপ করলে সবচাইতে বেশি ফল। যারা অত্যন্ত ব্যস্ত মানুষ, কমপক্ষে মাসে 2টি একাদশী করুন, আর একাদশীর তিথির দিনে ভগবানের নাম জপ করুন। একাদশীর মাহাত্ম্য একটি সুন্দর গ্রন্থ আছে, আপনাদেরকে পাঠিয়ে দেব। এই গ্রন্থটি অবশ্যই পাঠ করবেন একাদশী তিথিতে। তার সঙ্গে রয়েছে এই নাম কিভাবে আপনি জপ করবেন, নাম জপের আগে কি কি প্রার্থনা আমাদের করতে হয়, তুলসী দেবীকে কীভাবে জল দান করতে হয়, এবং ভগবানের শ্রী বিগ্রহকে কীভাবে ভোগ নিবেদন করতে হয়, কীভাবে আরতি করতে হয়, সেই পদ্ধতি আপনারা জানবেন। আর আমাদের যে সদ্গুরু নির্দেশে ভগবত ভক্তি করতে হয় এবং কতগুলো সদাচার আমাদের পালন করতে হয়, কখন ঘুম থেকে ওঠা উচিত, ভগবানকে কীভাবে প্রণাম করা উচিত, কীভাবে ভক্তদের সঙ্গে আমাদের কথা বলা উচিত, মন্দিরে কীভাবে ভগবানকে দর্শন করা উচিত, কীভাবে ভগবানের নাম কীর্তন করা উচিত, এই সমস্ত আচার আচরণ একজন বৈষ্ণব ভক্তের কি করণীয়,
এবং কি অকরণীয় সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা রয়েছে এই সুন্দর একটি গ্রন্থ বৈষ্ণব সদাচার। এই গ্রন্থটি আপনারা অবশ্যই নেবেন। আর আমি তো বলেছি যে শ্রীমদ্ ভগবদ গীতা সমস্ত উপনিষদের সার, যেখানে এই হরিনামের মাহাত্ম্য, ভগবত ভক্তির মাহাত্ম্য এবং আমাদের জীবনে যত ধরনের সমস্যা রয়েছে তার থেকে যদি আমরা মুক্ত হতে চাই, সমস্ত সমস্যার সমাধান পেতে হলে সমস্ত উপদেশ, গীত উপনিষদ, সমস্ত উপনিষদের সার, ভগবানের মুখনিসৃত বাণী, ভগবানের সাক্ষাৎ উপদেশ, এই গীতা গ্রন্থটি আপনাদেরকে পাঠিয়ে দেব। বলা হয়েছে যে ভগবত ভক্তির 5টি মুখ্য অঙ্গ আছে: সাধুসঙ্গ, সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবার শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। তাহলে প্রথমটা হচ্ছে সাধুসঙ্গ। তো প্রতিদিন আপনারা ভগবানের কথা শ্রবণ করে সাধুসঙ্গ লাভ করতে পারেন। আর এই সমস্ত গ্রন্থ বাড়িতে থাকলে এটা ভাগবত শ্রবণ, শাস্ত্র শ্রবণ, সাধুসঙ্গ, সংকীর্তন, হরিনাম জপের জন্য মালা এটা থাকবে, সংকীর্তন করবেন, সাধুসঙ্গ, সংকীর্তন, ভাগবত শ্রবণ। আর মথুরাবাস, ধামবাস, যখন ধামের মাহাত্ম্য শুনবেন, নামের মাহাত্ম্য শুনবেন, তখন ধামবাসের ফল লাভ করতে পারবেন। সাধুসঙ্গ, সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবার শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। আর ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করার জন্য খুব সুন্দর আলেখ্য রয়েছে। এই আলেখ্যটি আপনারা সবাই বাড়িতে রাখবেন। এখানে রাধা মাধব, অষ্টসখী, পঞ্চতত্ত্ব, মাঝের নৃসিংহদেব এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং গুরু পরম্পরা ষড়গোস্বামীর খুব সুন্দর আলেখ্য রয়েছে। এই আলেখ্যতে প্রতিদিন ভগবানের চরণে ফুল এবং তুলসীপত্র নিবেদন করবেন। সামান্য ফল, জল, মিষ্টি, তুলসীপত্র দিয়ে ভগবানকে আরাধনা করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন। তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনার জীবনে যত ধরনের সমস্যা ছিল ভগবানের কৃপায় ধীরে ধীরে সমাধান হয়ে যাবে। তাই যে সমস্ত ভক্ত এই সুন্দর এক সেট গ্রন্থ, যেটা আমি বললাম শ্রীমদ্ ভগবদ্গীতা, বৈষ্ণব সদাচার, নামহট্ট পরিচয়, একাদশীর মাহাত্ম্য, এই একটি সেট বই যারা সংগ্রহ করবেন তাদেরকে সুন্দর করে প্যাকেট করে এবং নৃসিংহদেবের চরণের নিবেদিত তুলসীপত্র আশীর্বাদ পাঠিয়ে দেব। আর তার সঙ্গে সুন্দর এই জপমালা সেট, এর মধ্যে মালা রয়েছে, জপের মালা, আর এখানে সুন্দর সাক্ষীমালা, এই সুন্দর ব্যাগ। আপনি প্রতিদিন জপ করবেন। আপনার পরিবারের সমস্ত সদস্যদের জন্য এই জপমালা সংগ্রহ করতে পারেন। আর এই গ্রন্থ সংগ্রহ করার জন্য অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবেন। তাহলে খুব অতি শীঘ্রই আপনাদের যে অ্যাড্রেস পাঠিয়ে দেবেন সেই অ্যাড্রেসে আমি কোরিয়ার যোগে পাঠিয়ে দেব। তা আশা করি কৃষ্ণ নামের মাহাত্ম্য, কৃষ্ণ নাম জপের ফল এবং কৃষ্ণ নাম কীভাবে আমরা আমিষ আহার করেও যে কোনো অবস্থা থেকে এই কৃষ্ণ নাম জপ করে আমরা জীবনে সিদ্ধি লাভ করতে পারব, এই সমস্ত যে শাস্ত্রের কথা আপনারা জেনে আশা করি উপকৃত হবেন। আর ভিডিওটি আপনারা অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন। তাহলে এই যে কৃষ্ণ নামের মাহাত্ম্য তারা জেনে তারা যে ভগবানের আশীর্বাদ লাভ করবে, এর ফলে আপনিও কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করবেন। কেননা সামান্য একটু শুধু আপনি অন্যকে শেয়ার করে দিয়েছেন, এর ফলে ভগবান আপনাকে আরও কৃপা করবেন। তাহলে আজ এই পর্যন্তই।